নমস্কার, আশা করব আপনারা খুবই ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে সকালটা শুরু হলো এরম একটা বৃষ্টি ভেজা দিন নিয়ে। আর আগস্ট মাসে যদি বৃষ্টি হয় আমার মনটা ছোট দেখে খুবই খারাপ হয়ে যায়, কারণ আগস্ট মাসে আমার জন্ম মাস। 23 আগস্ট আমার জন্মদিন। সেজন্য ছোট থেকে এই মাসে যদি বৃষ্টি হতো না, খুব কান্নাকাটি করতাম। এখন যেহেতু বড় হয়েছি, এখন বুঝি কান্নাকাটি করাটা সত্যিই বাচ্চামো ছিল। যাই হোক, সকালবেলা হতে এই পার্সেলটা এসেছিলো, বাট এটা রিটার্ন যাবে কারণ সাইজটা একটু ছোট এসছে। এটা 36 এসছে, বাট আমি আর আমার বোন দুজনেই পড়ি 40, সেই জন্য এটা রিটার্ন যাবে। যাই হোক, সকালবেলাতে একটু মন খারাপ হয়ে গেছিলো কারণ একটা জামা এসছে বাট রিটার্ন যাবে। তারপরে বোন এই স্কুলে যাচ্ছিল, ওর আজকে লাস্ট পরীক্ষা রয়েছে, সেই জন্য বাবা একটু ঠাকুরের ফুল নিয়ে এসে ওর মাথায় দিচ্ছিল যাতে শান্তভাবে পরীক্ষা দিতে পারে। তারপর আজকে ম্যাথস এক্সাম, তাই ওকে বলছিলাম ঠিকঠাকভাবে ভালোভাবে পড়াশোনা করে নিয়েছিস তো? বললো হ্যাঁ করে নিয়েছি, হাসছে দেখো। আর বাবা আমাকেও একটুখানি পুজোর ফুল ছোঁয়ালো, কারণ বাবা সবসময় চায় যে সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আর এটা আমাদের পুচ্চি সোনা। আজকে হলে আমার বোনের এক্সাম মোটামুটি শেষ হয়ে যাবে। আর আমার বোনের পরীক্ষার জন্য আমার বিয়ের ডেটটা ডিসেম্বর মাসে করা হয়েছিল, কারণ নভেম্বর থেকে ওর ফাইনাল এক্সাম শুরু। তো এক্সামের প্রায়োরিটি তো আগেই, সেই জন্য আমাদের ডেটটা একটু পিছিয়ে গেছিলো। আর আমার ফিয়ন্সেরও ছুটির একটু সমস্যা ছিল, যেহেতু ফোর্সে রয়েছে, বুঝতেই পারছেন ছুটির ভীষণ সমস্যা আছে। সেই জন্য সব কিছু অ্যাডজাস্ট করে 15 ডিসেম্বর বিয়ের ডেটটা ফাইনাল করা হয়েছিল। যাই হোক, বিয়ে নিয়ে পরে আলোচনা করব। ব্রেকফাস্টে করে নিয়েছিলাম, ব্রেকফাস্টে মা পরোটা ছোলার ডাল করেছিল। তারপরে কয়েকটা পার্সেল এসেছিলো, এগুলো আমি এখন দেখাচ্ছি না, পরে আপনাদের সাথে শেয়ার করব। সেগুলো আমি আলমারিতে তুলে রাখলাম, কারণ পুজোর মার্কেটিং অল্প অল্প করে স্টার্ট করে দিয়েছি। আজকে আমি একটা বিশেষ জিনিস শেয়ার করব। আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে এই ইলেকট্রিক কেটেলটা আমাদেরকে ফর আ গিফট দিয়েছিল। যাদের 50,000-এর ওপর মার্কেটিং করেছে তাদেরকে এটা দিচ্ছে, সাথে 2টো করে মিষ্টির প্যাকেটও ছিল। আর আই থিঙ্ক 50,000-এর নিচে যারা হচ্ছে তাদের কি দিয়েছে আমি ঠিক জানি না, তবে যতদূর সম্ভব শুনছিলাম ওই ফ্লাক্স টাইপের কিছু গিফট করেছিল ওদেরকে, মনে হচ্ছে যতদূর সম্ভব। যদি পুরোপুরি জানতাম তাহলে আমি শেয়ার করতাম। যাই হোক, ইলেকট্রিক কেটেলে আনবক্সিংটা একটু আপনাদের সাথে শেয়ার করছি। এখানে ম্যানুয়ালটা আছে, ম্যানুয়ালটা ভালো করে চেক করে দেন এটা ইউজ করতে হবে, কারণ ইলেকট্রিকের জিনিস তো একটু সাবধানতা অবলম্বন করতে হয়। যাই হোক, এবার হচ্ছে ইলেকট্রিক কেটেলটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আপনাদের বাড়িতে হয়তো অনেকজনের বাড়ি আছে, বাট আমাদের বাড়ি এর আগে ছিল না। সত্যি কথা বলতে সেরকমভাবে হয়তো কোনোদিনও প্রয়োজন হয়নি ইলেকট্রিক কেটেলে, বাট এইটা গিফট, অ্যাজ এ গিফট হিসেবে পেয়ে আমরা ভীষণ খুশি। আর আমার তো ভীষণ ভালো লাগে কোনো নতুন জিনিস একটু আনবক্সিং করা, কারণ আমি শপিং করতে ভীষণ পছন্দ করি। কিছু না কিছু জিনিস আমি কিনি এভরি মান্থ, আমার পকেট মানি থেকে, আমি যখন আগে চাকরি করতাম তার কিছু ফান্ড থেকে। তো এখন যেহেতু ইউটিউবে রয়েছি, তো কিছু কিছু জিনিস আমার পার্সোনাল লাইফে যা যা কিনি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর আজকের বিকেলবেলা আমি একটু বেরোবো, কারণ আমার মার কয়েকটা জিনিসপত্র অর্ডার ছিল, কিছু জুয়েলারি, তো সেগুলো আমি জয়নগর স্টেশন থেকে আনতে যাব। সেই জন্য তার আগে ভাবলাম এই ছোট্ট আনবক্সিং ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। কেমন লাগলো নিচে কমেন্ট সেকশনে জানাবেন। আর যারা যারা আদি ঢাকেশ্বরীতে গেছেন তারা কি এরকম গিফট পেয়েছেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আমি অলমোস্ট রেডি হয়ে গেছি, এবার আমি বেরিয়ে যাব। আর আমার বাড়ি থেকে স্টেশন জাস্ট 5 মিনিটসের ডিস্টেন্স। 5 মিনিটসও খুব একটা লাগে না, যদি হেঁটে যাই তাহলে 5 মিনিটস লাগে, যদি অটো করে বা টোটো করে সামথিংয়ে যাই 1 মিনিটে হয়ে যাবে। তো বেরিয়ে পড়েছি। আর মা যেটা অর্ডার দিয়েছিল সেটা দিদিটা চলে এসছে স্টেশনে। আমি বললাম দিদি একটু ওয়েট করো, আমি এক্ষুনি যাচ্ছি। আর কি নিয়েছি সেটাও লাস্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মা নিয়েছে এই গলার হারটা, বেশ ইউনিক। আমার তো এই হারটা ভীষণ পছন্দ হয়েছে। আমার না ছোটো থেকেই খুব লাইট ওয়েট জিনিস, হালকা জিনিস ভীষণ পছন্দের। আর আমার বোন এটা নিয়েছে, কারণ বোন যেহেতু শাড়ি পরবে সেই জন্য এটার সাথে একদম পারফেক্ট লাগবে। তো আই থিঙ্ক আমার বিয়ের সময় হয়তো পরবে মা আর বোন, সেই জন্য কিনে রেখেছে। তাহলে আজকে চলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।